মানিক ভাই, আপনার দর্শকদের জন্য একটা আপেল, কমলা, মালটা। আচ্ছা, গরু এবং মহিষ কোনটাতে লাভ বেশি মনে হয়? এই যে ছোট ছোট কি কিউট বাচ্চা, এগুলা কি? এটা কিনছিলাম ভাই শখের। সবাই তো ষাঁড় গরু পালে, সার গরু পালে। আপনার এখানে দেখলাম ব্যতিক্রম, আপনার ষাঁড় মহিষ লালন পালন করছেন। জি ভাইয়া। এই এলাকায় মাটির ঘর বেশি না? দেখছেন কি চমৎকার মাটির ঘর। এই পাশটা খুব সুন্দর। আমার প্রায় প্রতিটি বাড়িতেই কিন্তু আবার দু চারটা গরু লালন পালন করে। গরু ছাগল আছে। হ্যাঁ, আছে। সবুজ, হ্যাঁ বলেন। এই এলাকা এখনো প্রচুর জায়গা ফাঁকা আছে এবং দেখছো কাঁঠালের গাছ বেশি মনে হচ্ছে। হ্যাঁ, ছোট ছোট কাঁঠাল প্রচুর। হ্যাঁ, আবার তাল গাছও আছে। বেশ আরামদায়ক জায়গা, আজমতপুর চৌরাস্তা। এই এলাকার মাটি বেশ আঠালো। সবুজ, বলেন। এটা বোধ হয় গরু না মহিষ মনে হচ্ছে, মহিষের মতোই তো দেখা যাচ্ছে। কিন্তু তা তো দেখা যাচ্ছে না, নামবো আমরা তাই চিন্তা করতেছি যে আঠাল এন দেন আমি না দেখ, এটা দেখো তো বুড়ো মাছের মধ্যে লাঠি হিসেবে ব্যবহার করি। এলাকায় মাটির ঘর দিছে, মানে মাটি দিয়ে দিয়ে। হ্যাঁ, ওই যে আঠালো মাটির জন্যেই এই মাটি দিয়েই গড় দিছে। আল্লাহ, তো অনেক মহিষ, অনেক মহিষ। ধরো 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 ধরো, ক্যামেরা ধরো, ক্যামেরা ধরো, ক্যামেরা ধরো। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ। আপনার নামটা কি? আমার নাম বাবুল ভাই। বাবুল। জি ভাই। তো এই মহিষের খামার কার? মহিষের খামার আমারই। কতগুলো মহিষ আছে? মহিষ এখন 10টা আছে ভাই। এটা কি ষাঁড় মহিষ না গাভী? সার মহিষ সব, তাই? সবগুলো সার মহিষ। আচ্ছা, অল্প কয়টা বোধহয় গরু? হ্যাঁ, গরু আছে ভাই, এটা আমার বিক্রি করার মতন আর কি। তো সবাই গরু পালে, আপনি মহিষ পাললেন কে? মহিষ এটার প্রতি একটা ভালোবাসা, এটা ভালো লাগে এই বুঝলি। কতদিন হয় এগুলা পালন? এটি পাল্টাছি ভাই 5 মাস 6 মাস হয়ে বাড়িস। এমনি মহিষ পাল্টাছি 3 বছর যাবত। আচ্ছা, দেখি আর কথা বলি। আচ্ছা আসেন। তো আপনার নাম ধরে কি বললেন? আমার নাম বাবুল ভাই। বাবুল। জি মানে ভাই। এই খামারের যাত্রা কতদিন? যাত্রা ভাই অনেক বছর। এটা আমার দাদাই করছিল, দাদা থেকে বাপে করছে, বাপে থেকে আমরা, পূর্বপুরুষ থেকে পাইছি এটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, তো আগে কি গরু পালতেন? হ্যাঁ, গরু পালতাম, মহিষ পাশাপাশি মহিষ পালি। আচ্ছা, গরু এবং মহিষ কোনটাতে লাভ বেশি মনে হয়? তা আমার কাছে মনে হয় মহিষ একটু লাভজনক বেশি, আমার কাছে মনে হয় যেটা। মহিষ কি কাঙ্ক্ষিত সময়ে মোটা তাজা? হ্যাঁ, কাঞ্চিত সময় ভালো গ্রোথ আসে, খাবার ভালো খায়, জলদি এটার গ্রোথটা চলে আসে। তাই? শর্ট টাইমে এটা বিক্রি করা যায় আর কি। অনেকে কিন্তু গরুর চেয়ে মহিষের গোস্ত বেশি পছন্দ করে। হ্যাঁ, বাজারে কিন্তু এখনো গরুর গোস্তের চেয়ে মহিষের গোস্তের দাম বেশি। হ্যাঁ। আচ্ছা, চলো একটু ঘুরে আচ্ছা, দেখি ঠিক আর আছে, কথা চলেন বলি। ভাই। তো বাবুল ভাই, জি ভাই। এই যে এই পাশের এই যে মহিষ দুটা, এটা ওজনটা কিরকম আসতে পারে? এটা তো ভাই আমাদের মূলত স্কেল নাই, আনুমানিক আনুমানিক 600 কেজি হবে, 600 কেজি প্লাস হবে এক একটা 600 কেজি প্লাস হবে। 600 কেজি প্লাস হবে। এগুলা কি সকল দামে বিক্রি হয় সাধারণত? এইগুলা সাধারণত একটা বাজার যেরকম যায়, যেমন এই বছর 2026 সালে 26 আশা করছেন যে এইটা কত টাকা বিক্রি হতে পারে? এইটা আসলে আমি চিন্তা ভাবনা করছি যে কাস্টমার আসলে সরাসরি ওদের সাথে আলাপ করে তারপর বলে দেওয়ার আশা আছে আর কি। আচ্ছা, তো খাবার কখন কখন দিচ্ছেন, কি দিচ্ছেন? খাবার দিতেছি ভাই সকালবেলা 9টা বাজে, আবার আসর 4টার দিকে খাবার দিই, 2 টাইম খাবার দিই। সকাল 9টা আবার আর আসর। 4টা, হ্যাঁ। অর্থাৎ আমরা যে গরুকে খাওয়াই হ্যাঁ, ওই একই টাইমে খাবার খাই। আচ্ছা, খাবার পরিমাণটা? খাবারের পরিমাণটা ভাই এক একটা 7-8 কেজি 10-9 কেজি এইরকম পরিমাণ দিই আর কি। আচ্ছা, আমরা যেভাবে ষাঁড় গরুকে দানাদার দিই, হ্যাঁ। ওদেরকে ওইটাই খাওয়ান না? হ্যাঁ, ওইটাই সেম, গরুর মতনই খাবার সেম, দানাদার খাবার দাবাদার এবং পরিমাণ ওই রকমই। ওইরকমই। আচ্ছা, এর পাশাপাশি কি খড় ঘাস এগুলো দিচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, সাথে সাথে সাইলেস, তারপর খাদ্য বলতে আমাদের এখানে একটা খাবার আছে
মিক্সার ভুসি বলতে, এটা 27-28টা আইটেম দিয়া ও খাবারটা তৈরি করে, ওইটাই মূলত আমি আইনা খাবার খাওয়াই ও মিশিয়ে। আচ্ছা আচ্ছা, ওটা কত করে কেজি? ওইটা 1150 টাকা ধরে আমার 25 কেজি বস্তা। মাশাআল্লাহ, এই যে ছোট ছোট কি কিউট বাচ্চা, হ্যাঁ। এগুলা কি এটা কিনছিলাম ভাই শখ করে। আচ্ছা, আরো ছোট কিনছিলেন না? হ্যাঁ, এটা আরো ছোট এটা আপনার এখানে বয়স কত? এটা আমার এনে 3 মাস। 3 মাস? হ্যাঁ 3 মাস। কি সুন্দর, এটা বোধহয় দাঁতে নাই, তাই না? না এটা দাঁতে না ভাই। এটা তো এবার বিক্রি হবেও না। এইবার বিক্রি হবে না, তারপর যদি কেউ পালার লাগে ইচ্ছুক করে, আচ্ছা, মনে করেন আমি পালার জন্য এইটা পছন্দ করি, ইচ্ছুক থাকলে তাহলে আমি মানিক যদি নেই, এটা কত টাকার মতো গুনতে হবে? এটা আপনি নিলে ভাই লয়ে যান, সমস্যা নেই, আপনার সাথে কোনো না সেটা ঠিক আছে। এটা বড় হবে তো না? হ্যাঁ ইনশাআল্লাহ অনেক বড় হবে ভাই, এটা বাচ্চা হলো ভালো জাত না? হ্যাঁ ভালো জাতের বাচ্চা হলো। আনুমানিক কত টাকা হইতে পারে? এইটা ভাই আলোচনা সাপেক্ষে বিক্রি বেচা কিনা হইবে, লাখখানি টাকা হবে না? হ্যাঁ ইনশাআল্লাহ এমন তো হবে ওই রকম না? দর্শক, অনেকে কিন্তু গরুর গোস্তের চেয়ে মহিষের গোস্ত বেশি পছন্দ করে, বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ আছে তারা মহিষের গোস্ত বেশি পছন্দ করে, বলে যে এই মাংসটা একটু ঠান্ডা আর গরুর গোস্ত গরম। হ্যাঁ, যে কারণে অনেকে কিন্তু কোরবানিও দেয় মহিষ। তো এই যে আজমতপুর চৌরাস্তায় এসে একটা প্রান্তিক মহিষের খামার দেখে এই যে খামারের ভিতরে ঢুকে গেলাম। দেখি কেন অনেকেই আছে আমার দর্শকদের মধ্যে, তারা শুধু বলেন প্রান্তিক খামারের বেশি গরু দেখান, প্রান্তিক খামারের গরু বেশি দেখান, প্রান্তিক ভাঙাচুরের গোয়ালের গরু বেশি দেখান। যে কারণে ঘুরে বেড়াচ্ছি এই এলাকায়, বেশ প্রতিটি বাড়িতেই কিন্তু 2টি 4টি 8টি 10টি গরু এবং মহিষ পালন হয়। এখন যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের বাবুল ভাই, তিনি বোধহয় দেশের বাইরেও হ্যাঁ বাইরে ছিলেন ভাই, দেশের বাইরেও 7-8 বছর ছিলাম। 7-8 বছর। কোন দেশে ছিলেন? সৌদি আরব। সৌদি আরব। জি। ওখান থেকে এসে বাপ দাদার যে পেশা আছে ওইটাই ধরছেন না? এটাই ধরছি। এছাড়া গরু এছাড়া কি জমি জমা আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ আছে, মোটামুটি চলার ফেরার মতো আছে আলহামদুলিল্লাহ। আছে না? আচ্ছা ঠিক আছে। মহিষ কতগুলো যেন বললেন? মহিষ 10টা আছে এখন। 10টাই কি এবার 2026 সালে হ্যাঁ কোরবানিতে যাবে? ইনশাআল্লাহ 10টাই যাবে। তো বাবুল ভাই এই পাঁচটা কটা ষাঁড় গরু দেখতে ষাঁড় পাচ্ছি। গরু আছে ভাই। এগুলো কি কোরবানির জন্য বিক্রি হবে? হ্যাঁ এগুলো কুরবানি দিয়ে বিক্রি চলবে, এগুলো সব দাঁতিল গরু। এটা তো ছোট একটা হ্যাঁ, সুন্দর এটা লাল ছোট, গরু। লাল গরু। এটা কত টাকা হলে বিক্রি হবে মোটামুটি? এটা 1,15,16 হইলে বেচা কিনা লাখের একটু উপরে হ্যাঁ, চাওয়া না? হ্যাঁ চাও। না বেচা? এটা বেচা কিনা ভাই, চাও না। আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ কি সুন্দর মহিষ। হ্যাঁ, হ্যাঁ। আপনি তো আমার খামারে মহিষ পালনের আগ্রহ বাড়িয়ে দিলেন। আচ্ছা, এরা স্বভাব কেমন? না আলহামদুলিল্লাহ একদম ঠান্ডা, গরুর মতো কি গুতাগুতি? না একদম ঠান্ডা ভাইয়া, একদম ঠান্ডা। রোগ বালাইটা কেমন? রোগ বেলায় বলতে নাই, তাই? রোগ বেলায় বলতে এই যে আমি আইডিয়া আনছি, আনার পরে কিরমির করলাম আর বাতের ভ্যাকসিনটা দিলাম, বাস এতটুকুই। তারপরে আমার 10 টাকার ওষুধও লাগে না এটির পিছনে। তাই? হ্যাঁ। এদের খাবার রুচি কেমন? রুচি আলহামদুলিল্লাহ অনেক ভালো, গরু থেকে অনেক ভালো। এবং গরুর চেয়ে এটা কি মোটা তাজা? গরু তো অনেক ভালো। হ্যাঁ, গরু তো অনেক ভালো, কিন্তু আমার গায়ের সেটও আছে বাড়িতে, কিন্তু গাইও পাল্টাছি তো ভালো আমি পাইছি মহিষে থেকেই, এটাতে ভালো একটা ইয়া পাইছি আমি। এটা গুতাগুতি করে না একদম ঠান্ডা, ডিস্টার্বও করে না? না একদম ঠান্ডা। রোগ বালাইও কম? হ্যাঁ একবার আচ্ছা, ঠান্ডা। প্রতিদিন গোসল করেন না? প্রতিদিন 2 টাইম 3 টাইম গোসল করাইতে হয়। 2-3 টাইম গোসল করেন? হ্যাঁ, ফ্যান ছাড়া থাকে যতক্ষণ কারেন্ট থাকে, মাঝে মধ্যে ছাড়া থাকে। ফ্যান হ্যাঁ চালানি না? ফ্যান ছাড়া। আচ্ছা, এখনো তো ওই যে খড় দিয়ে রাখছেন না? হ্যাঁ পানির মধ্যে খড় দিয়ে রাখছেন। এ খাইব ঘুমাইব এই ঠিক আছে ভাই। তাই? মানিক ভাই, আপনার দর্শকদের জন্য একটা আপেল, কমলা, মালটা, জাম্বুরা, এই যে রসমালাই, এই দেখুন কিউটের ডিব্বা আলার মধ্যে সব এগুলো 2026-এর জন্য রেডি রাখছি। এগুলা আপনার কোনো দর্শক যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারবে। তো বাবুল ভাই, সবাই তো ষাঁড় গরু পালে, ষাঁড় গরু পালে, আপনার এখানে দেখলাম ব্যতিক্রম। আপনার ষাঁড় মহিষ লালন পালন করছেন? জি ভাইয়া। এই গরুর পাশাপাশি ষাঁড় মহিষ লালন পালন কয় বছর যেন বললেন? 3 বছর যাবত চলতেছে, এটা 3 বছর রানিং চলতেছে। কাস্টমারের মধ্যে এটার চাহিদা কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো পাইতেছি ভাই, অনেক ভালো না? ভালো পাইতেছি, তাই বলে এতটুকু আগায় আসছি আর কি। তাই? জি ভাইয়া। আচ্ছা, এটা তো অনেকটাই শান্ত প্রাণী। হ্যাঁ অনেক দুষ্টামি তো এমন একটা করে না দুষ্টামি করে না, দুষ্টামি করে না ভাই। শুধু কি কোরবানির উপলক্ষে পালেন নাকি সারা বছর? না সারা বছর আমি পালি।
সারা বছর সারা বছর যে কেউ ইচ্ছে করলে নিতে সারা পারে। বছর যে কোনো সময় নিতে আপনার পারে। এখানে আসলে সার মহিষ পাবে। হ্যাঁ পাই। এর সঙ্গে কি গাভী মহিষ পালন না করেন না? না 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 গাভী মহিষ পালি না। না, গাভী মহিষের দুধও কিন্তু অনেকটা ভালো, অনেকে ভালো। কিন্তু পছন্দ করে। পছন্দ করে ভাই, পালি না। হ্যাঁ? পালছিলাম 2টা, কিন্তু এখন আর পালি না। আগে পোষায় না? পোষায় না। সারটাই ভালো। সারটাই ভালো। হ্যাঁ? জি ভাই, সারা বছরই পাওয়া যাবে। সারা বছরই। এইগুলো তো সবই তো এই 2026 সালের কোরবানিতে বিক্রি হবে। জি ইনশাল্লাহ হ্যাঁ? ইনশাল্লাহ। তাহলে তো এখানে আসার একটা ঠিকানা লাগবে, ঠিকানাটা বলেন আর আপনার চালু একটা ফোন নাম্বার বলেন। ঠিকানাটা ভাইয়া যদি গাজীপুর থেকেও আসে, গাজীপুর রাজবাড়ি থেকে আজমতপুর বিশ্ব রোড বললেই হবে। বিশ্ব রোড থেকে আমার 1 কিলোমিটার। কেউ বললে আমি রিসিভ করে নিয়ে আসতে পারবো, সমস্যা আচ্ছা, নেই। এখন ফোন নাম্বারটা বলেন। ফোন নাম্বার হচ্ছে 01605670814। আবার বলেন। 01605670814। দর্শক, আপনারা তো প্রতিদিন গরুই কুরবানি দেন, এবার আপনারা মহিষ কুরবানি দেন। কারো যদি প্রয়োজন হয় আমার কাছ থেকে নিতে পারেন। সুন্দর সুন্দর আপেল রেডি রাখছি। আচ্ছা ঠিক আছে। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।